আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, জুলাই আন্দোলনকে বা 5ই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এককভাবে মাস্টার মাইন্ড হিসেবে তারা দাবি করতেছেন যে জুলাই আন্দোলন তারা এককভাবে করেছে। এক একজন এক এক দাবি দাবা নিয়ে এটা নিয়ে বক্তব্য কিন্তু দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু আমাদের ছাত্র সংগঠন যে শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির সবসময় দেখেছি ব্যতিক্রম বক্তব্য দিয়েছে। তারা কিন্তু মাস্টারমাইন্ড হিসাবে এককভাবে দাবি করেনি, কিন্তু অন্য অন্য রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠনগুলো কিন্তু দাবি করেছে, বা রাজনৈতিক মূল সংগঠনগুলো কিন্তু দাবি করেছে তারা একক মাস্টারমাইন্ড ছিল, অমুক নেতা একক মাস্টারমাইন্ড ছিল, বিভিন্ন দাবি দাবা তারা করেছে। আচ্ছা, যাই হোক, জুলাই আন্দোলনে যে আসলে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বা করে নাই, এখানে এটা নিয়ে এখন তর্ক না করাই ভালো। কিন্তু সবার আগে এটা বোঝার দরকার যে আমাদের সবাই অবদান এখানে আছে, কেউ কারো থেকে কম নয়। তো ইসলামী ছাত্র শিবির জাহিদুল ইসলাম কি বলেছে আসুন আগে একটু শুনি তার এই বক্তব্যটা। জুলাই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আজ সোমবার এই বক্তব্য তিনি দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড আইডি যে আছে সে আইডি থেকে এমন একটা স্ট্যাটাস দিয়ে তিনি এমন মন্তব্য করেন। দেখুন, এটা কিন্তু সত্য কথা। জুলাই আন্দোলনের যে মাস্টারমাইন্ড, এটা কোনো একক মাস্টারমাইন্ড নাই। যারা এই সমস্ত দাবি দাবা করছে আসলে এরা কিন্তু বোকার স্বর্গে বাস করছে। আমাদের এই জুলাই স্পিরিটকে ধারণ করার দরকার। তিনি এমনটি বলতেছেন। আসুন আরো কি বলে দেখুন, শুনে আসি। ক্রেডিট নিয়ে রাজনীতি, জুলাই অভ্যুত্থান শহীদ গাজীদের অসম্মান করার সামিল। এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মতে এই পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছে। একবার চিন্তা করে দেখুন, এই জুলাই আন্দোলন কিন্তু সবার সাথে কথা বলেই কিন্তু তারপর আপনার এই আন্দোলন করা হয়েছে। তো যারাই বলতেছেন বা দাবি করতেছেন যে এটা একক কোনো সিদ্ধান্ত ছিল, এটা একক কোনো সিদ্ধান্ত ছিল না। সবাই একসাথে মিলে কিন্তু এই নির্ধারণ করা হয়েছে এই পলিসি। তারপর আরো বলেন তিনি, যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই নয়। জুলাই ছিল জালেমের বিপক্ষে সকল মাজলুমের সম্মিলিত প্রয়াস। তো বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু বিগত 16 বছর মাজলুমই ছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু মাজলুম ছিল। বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন না কেন, আর অন্য দল সবাই কিন্তু মাজলুম ছিল। তার চাইতে সবচাইতে বেশি যে মাজলুম দলগুলো ছিল বিএনপি, জামাত, আর অন্য দল ছিল। আমি এখানে মূল দলের কথা বললাম। এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু যারা এককভাবে এটা দাবি করতেছেন তারা আসলে কিন্তু এটা বোকা ছাড়া কিছুই নয়। এভাবে চলে না। কারণ এককভাবে এখন দাবি করতেছেন, নেক্সট টাইম ওই যারা এককভাবে দাবি করতেছেন মাস্টারমাইন্ড হিসাবে আপনারা কাজ করেছেন, লাস্টে কিন্তু এই ভোগান্তি কিন্তু আপনাদেরই পোহাতে হবে। একবার চিন্তা ভাবনা করে তারপর কথা বলুন, কারণ এভাবে কথা বলা ঠিক নয়। আসুন আরো কি বলছেন তিনি আর শুনে আসি। সত্য ইতিহাস জানা জরুরি, তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করেছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। দেখুন, এই যে জাহিদুল ইসলাম যে কথাটা বললেন, শিবির সভাপতি, তিনি কিন্তু খুবই মারাত্মক একটা কথা বলেছে। যারাই তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আসলে কিন্তু ক্ষমা করবে না, এটা সত্য কথা। কারণ হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে মূল ধারা, তারা কিন্তু সবসময় একটা কথাই বলে, যখনই মিডিয়ার সামনে এসে কথা বলে তখন কিন্তু তারা বলে সবসময়, দেখুন, জুলাই আন্দোলন হয়েছে, যারা দ্বিতীয় পক্ষকে আপনারা সুযোগ করে দিবেন, যারা এই দ্বিতীয় পক্ষকে সুযোগ করে দিয়ে তাদেরকে আর কি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিবেন বা তাদেরকে প্রশ্রয় দিবেন, তাদেরকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না।
এটা কিন্তু হাসানাত আব্দুল্লাহ বলে, সার্জিস আলমরাও বলেন, আর অন্যান্য সমন্বয়করাও বলেন। কিন্তু তারা কিন্তু ক্ষমা করবে না, এবং কি বর্তমানে যারা আছে তারাও কিন্তু ক্ষমা করবে না। ভবিষ্যতে কিন্তু এগুলো ইতিহাস হয়ে থাকবে যে কারা 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 এই শহীদদের সাথে বেমানি করেছেন, এই শহীদদের লাশ নিয়ে কারা রাজনীতি করেছেন। এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। সবাই তো আর মারা যাবে না, কিছু হইলেও তো বেঁচে থাকবে। তারা কিন্তু এই ইতিহাস জানাবে ভবিষ্যৎ প্রজন্মকে যে এই দলগুলো, এই অমুক অমুক দলগুলো তারা প্রশ্রয় দিয়েছিল তাদেরকে এইভাবে প্রশ্রয় দিয়ে সুযোগ করে দিয়েছিল। তো বি কেয়ারফুল, এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা আপনাদের দূরে থাকতে হবে, ডিসাইড করবেন কোনটা করবেন আপনারা। আসুন তিনি আরো কি বলেন শুনি। শহীদের রক্ত মাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয়? আসলে দেখুন, এইভাবে ভুলে গেলে নিথর দেহগুলো কিন্তু যেভাবে রাস্তায় পড়েছিল, তারা কিন্তু এগুলো ভোলার মতো না। এখনো মিডিয়াতে এই আন্দোলনের ফুটেজগুলো ভেসে উঠে, আমরা কিন্তু দেখি। এগুলো খুবই কষ্টদায়ক, মেনে নেওয়া যায় না। আসুন আরো কি বলছেন তিনি। ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন, শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। দেখুন, শহীদদের পরিবাররা কি পরিমাণ যে কষ্ট করতেছেন এটা বলার মতো না। যাদের একটা সন্তান ছিল, যারা দিন আনতো দিন খেত সেই সন্তানের টাকা দিয়ে, যারা মধ্যস্তর পরিবারের ছেলে মেয়ে, তাদের পরিবারটা এখন কোন হালে আছে, কিভাবে আছে একবার চিন্তা করে দেখুন। তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে খাড়িয়েছে। কারণ তাদের দুঃখটা তারাই বুঝবে, আমরা হয়তো বা বুঝবো না। কারণ আমাদের হারায়নি, আমরা কিভাবে বুঝবো তাদের পরিবারের অবস্থা, তাদের মন মানসিকতার অবস্থা। একজন মা তার সন্তানকে যেভাবে লালিত পালিত করেছে, তারা একমাত্র বুঝবে যে তাদের কি মূল ধন হারিয়েছে। এটা আমরা বুঝবো না, যাদের হারিয়েছে তারাই বুঝবে। শিবির সভাপতি এই কথাটাই বুঝালেন। তিনি দেখুন, তিনি আরো বলেন, ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেজ সমাধানের উদ্যোগ নিন, জুলাই স্পিরিটকে ধারণ করুন। এই যে যারা স্বজনপ্রীতি দেখাচ্ছেন, বিভিন্ন লুটপাট দুর্নীতি করছেন এখনো, তাদের কিন্তু এটা কিন্তু ঠিক নয়। এই সমস্ত দুর্নীতি লুটপাট থেকে বেরিয়ে আসতে হবে। যারা এমনটি করবে তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে আপনাদের। এটাই বোঝাচ্ছে যে এই সমস্ত দুর্নীতি, স্বজনপ্রীতি বন্ধ করে শহীদদেরকে সম্মান করতে শিখুন। তো দেখা যাক কি হয়। বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রকারের অনেক কিছুই ঘটে। বাংলাদেশে কি হয়, সামনের প্রজন্মের রাজনীতি কেমন হয়, এটা এখন বলা সম্ভব নয়। আগামীতে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গিয়ে খাড়ায়। দেখতে থাকি কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।